আজ বৃহস্পতিবারের সকালটা আমার বড্ড তাড়াহুড়োর মধ্যে শুরু হয়। অনেকগুলো কাজ পড়েছিল, তাই সব কাজ সেরে স্নান করে সোজা চলে গেছিলাম ছাদে ফুল আনতে। ছাদের দিয়ে ফুল তুলে এনে আমি এইদিকে পুজো দিতে বসে পড়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই লক্ষ্মীর ঘট পাততে হবে। তার আগে শিব ঠাকুরকে স্নান করিয়ে মালা পরিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। তারপর লক্ষ্মীর ঘট পেতে সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু লক্ষ্মীর পাঁচালিও পড়া হয়ে গেছে। আর এই দেখো, দুষ্ট ছেলেটা শোকেসের ওপর দিয়ে ফোনটা এনে বলছে বাবাকে ফোন করে বলো বাড়িতে আসতে। পুজো দেওয়ার পর বাবিনকে খাইয়ে আমিও কিন্তু খেয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, আমার দুষ্টু ছেলেটা এখন কালার করতে বসেছে। ও নাকি এখন সব কিছু রং করবে। আবার এখন বলতে শিখেছে, আমাকে একটুখানি কাই টেকে দাও, আমি রং করব। সারাদিনের কাজের চাপে ছেলেটাকে একটুও সময় দিতে পারি না, বিশেষ করে তো রান্না বান্না করার সময়। আর এই দিকে যখন আমাকে কাছে পায় তখন আমাকে একটুও ছাড়তে চায় না। আর এই দেখো, গরম পড়তে না পড়তেই রাত 9টার সময় হঠাৎ আমাদের কারেন্ট চলে যায়, কিন্তু পাড়াতে সবার বাড়িতে কারেন্ট আছে।